নমস্কার, দেবাশিস ব্লগে জানাই আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমরা চলে এসেছি তমলুকের বর্গভীমা মন্দিরে। আমরা তমলুক থেকে টোটো ধরে সোজা নেমে গেলাম মায়ের মন্দিরে এবং চলে গেলাম দর্শনের জন্য। মা বর্গভীমার এই মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে। মন্দিরে প্রবেশ করতেই মাকে দেখে মন ভরে গেল। লোকে মুখে শোনা যায় মা নাকি খুবই জাগ্রত। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরাই মাকে দর্শন করার জন্য আসেন। মায়ের কাছে পুজো দিয়ে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে পুজো দেন। মন্দিরের ভেতরে রয়েছে মায়ের নানা রকম রূপের ছবি। মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি গাছ, যেখানে মায়ের ভক্তরা মনস্কামনা পূরণ করার জন্য দড়ি বাঁধে। এছাড়া মন্দিরের গায়ে নানা রকম দেবদেবীর কারুকার্য করে আছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। মন্দিরের পাশেই রয়েছে একটি পবিত্র কুণ্ড। স্থানীয় লোকেদের মুখে শোনা যায় এই পবিত্র কুণ্ডে কোনো মৃত মাছকে ছেড়ে দিলে সেই মাছও নাকি জীবিত হয়ে যেত। এছাড়া এই পবিত্র কুণ্ডে রয়েছে অনেকই শোল মাছ, আর এই শোল মাছ মা বর্গভীমার খুবই প্রিয়। মা বর্গভীমার এই মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে একটি। এখানে মা সতীর কড়ি আঙুল পড়েছিল। দেবী বর্গভীমার মন্দিরের গায়ে রয়েছে নানা রকম দেবদেবীর কারুকার্য, যা দেখতে অসাধারণ লাগে। আজকের মতন ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জয় মা বর্গভীমা অবশ্যই লিখবেন।